আচ্ছা, আজকে আমরা জানবো বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তার মানে আদর্শ গ্যাস আমরা কাকে বলি? যখন তারা পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, আর সেই আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ বল থাকবে না, তাকে আমরা আদর্শ গ্যাস বলি। যেই গ্যাসের অণুগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ বল থাকবে না, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। আর বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি ওই সমীকরণ মেনে চলে না। আর বাস্তব গ্যাসের মধ্যে বাস্তব গ্যাসের যে অণুগুলি থাকে তার মধ্যে কিন্তু আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এবার বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ কখন করবে? যখন তাদের মধ্যে কোনো রকম কোনো আকর্ষণ বল থাকবে না। এবার আকর্ষণ বল কখন থাকবে না? একটা গ্যাসের যখন অনেক অণু থাকবে তাদের মধ্যে আকর্ষণ বলগুলো কখন থাকবে না? যখন সেই অণুগুলি একে অপরের থেকে অনেক দূরে থাকবে। যখন অণুগুলি একে অপরের থেকে অনেক দূরে থাকবে তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বল থাকবে না। ঠিক আছে, এবার অণুগুলি কখন একে অপরের থেকে অনেক দূরে থাকবে? যখন আমরা তার কি আয়তন বাড়াবো। যখন আমরা কোনো পাত্রের বা জায়গার যেখানে কিছুর আয়তন আমরা অনেক বাড়াই, তাহলে কি তখন তার মধ্যে থাকা গ্যাসের গ্যাসের অণুগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ বল থাকবে না। ঠিক আছে, এবার তার মানে কি আয়তন বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। এবার বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে থাকে। আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে থাকে। তো আমাদেরকে যদি আয়তন অনেক বাড়াতে হয় তার মানে কি আমাদের চাপ অনেক কমাতে হবে। তার মানে নিম্ন চাপ অনেক খুব কম চাপ হলো। আর কি চার্লসের সূত্রে আমরা কি জানি? আয়তনের সাথে উষ্ণতা সমানুপাতিক। তার মানে কি অনেক আয়তন বাড়াচ্ছি মানে কি আমাদেরকে উষ্ণতাও অনেক বাড়াতে হবে। তার মানে খুব নিম্নচাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে।